বিষয় হচ্ছে বিহারে আজকে প্রথম দফায় নির্বাচন হচ্ছে এবং সকাল ৯টা পর্যন্ত যে তথ্য আমরা শিলাদিত্য পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে ভোটদান ঠিক যেরকমটা হয় সেই স্বাভাবিক প্রক্রিয়াতেই কিন্তু ভোটদান প্রক্রিয়া বিহারে চলছে। বেশ কিছু হেভিওয়েট ক্যান্ডিডেট তারা কিন্তু এর মধ্যে ভোট দিয়েছেন। একেবারে আমরা সেই ছবিও তুলে ধরবো। তার পাশাপাশি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছে, ইন্দ্রাণীর সঙ্গে কথা বলবো, কিন্তু রাজাগোপাল ধর চক্রবর্তীও রয়েছেন। রাজাগোপাল ধর বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসবো আপনার কাছে অবশ্যই করে, কিন্তু ইতিমধ্যে হেভিওয়েটদের ভোট দান আমরা দেখেছি। তেজস্বী যাদব এবং রবিশঙ্কর প্রসাদ তারা বিহার ভোটটি কি বলেছেন একটু তুলে ধরবো। 14 को नई सरकार मिलने वाली है। देखिए, हम तो यही कहेंगे कि बदलाव कीजिए, नया बिहार बनाइए, नई सरकार बनाइए। सब लोगों को मिलके नंबर 1 बिहार बनाना है, नया बिहार बनाना है, जहां पढ़ाई, दवाई, कमाई, सिंचाई, सुनवाई और कार्रवाई वाली सरकार हो, भ्रष्टाचार, अपराध मुक्त सरकार हो, जो नौजवानों पर लाठियां ना पीटे, पेपर लीक ना हो, ऐसी सरकार चुने। हम तो कहेंगे कि जिसने नौकरियां दी हैं वही नौकरी देगा, उसी को आप लोग जो है मतदान करने का काम करें। जनता बहुत उत्साह से वोट दे रही है, आगे भी देगी। समझे आप? तेजस्वी यादव तो कह रहे हैं कि हम मुख्यमंत्री बनने जा रहे हैं 18 तारीख को। अब अपना उनको दिल बहलाने के लिए अपनी बात कह रहे हैं। दूर दूर तक उनके मुख्यमंत्री बनने की उम्मीद नहीं है। इस बार बिहार का रिजल्ट ऐतिहासिक होगा, प्रभावी होगा, प्रामाणिक होगा। आखिरी सवाल, राहुल गांधी वोट चोरी का आरोप लगा रहे हैं। वो तो से पहले ही उन्होंने वो तो ऑफुस हो गया। आज तो अखबार वाले पहुंच गए, सारी बात झूठ निकली। झूठ খুব পরিষ্কার এই ছবিতে, ঠিক যেরকমটা শিলাদিত্য বলছিল যে তেজস্বী যাদব এবং রবিশঙ্কর প্রসাদ এরা একে অন্যের দিকে রাজনৈতিক দোষারোপ করছেন। আর এই মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আমরা চলে যাব ইন্দ্রাণী দাশগুপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, একেবারে প্রথম দফার ভোট এবং যেখানে দেখা যাচ্ছে 18টি জেলায় ভোট হচ্ছে, 121টা আসনে ভোট। কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে? অপ্রীতিকর কোনো খবর কোথাও থেকে, কোনো বুথ থেকে পাওয়া যাচ্ছে কিনা জানাও। দেখো, এখনো পর্যন্ত কিন্তু প্রথম পর্বের ভোট গ্রহণ শান্তিপূর্ণ। 11:30টা পর্যন্ত 27.5% ভোট পড়েছে এবং 7টা ছাড়া কোনো জায়গা থেকে কোনো রকম সমস্যার খবর নেই। সকালবেলায় 7টায় ভিভিপ্যাট এবং ইভিএম এর মধ্যে যে সংযোগ স্থাপন করা, সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল বলে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া এখনো পর্যন্ত কিন্তু বিহারের ভোট মূলত শান্তিপূর্ণ। তেজস্বী যাদব, রাবড়ি দেবী এবং লালু প্রসাদ যাদব দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এবারে বিরোধী জোটের যে মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির পক্ষ থেকে আবেদন করা হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং সকাল সকাল প্রত্যেকে যাতে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিয়ে আসেন। ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বললাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তের সঙ্গে। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। রাজাগোপাল ধর বাবু, যে প্রসঙ্গটা মূলত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর বিহার ভোট, তার রিফ্লেকশনে বিশেষ কিছু কি দেখা যেতে পারে? কোথাও অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কি কাজ করতে পারে? হ্যাঁ, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তো কাজ করা উচিত, কেননা 20 বছর ধরে যে সরকার আছে, যে কোনো ম্যাচিওর ডেমোক্রেসিতে এটাই দেখা যায়। যারা অনেকদিন ধরে আছে তাদের নানান ধরনের দুর্বলতা মানুষের কাছে চোখে পড়ে। মানুষের যে অ্যাসপিরেশন সেগুলো ফুলফিল তো হয় না। স্বাভাবিকভাবেই তারা ভাবে যে সরকার পাল্টালেই বুঝি মঙ্গল আসবে, তাদের সুবিধে হবে, সেই ধারণা অনেকের মধ্যে আছে। কিন্তু যখন দেখা যায় যে বিকল্পটা কি আছে, তখন কিছু মানুষ হয়তো পরিবর্তনে হতাশ হতে পারে। তবে এই নির্বাচন বিশেষভাবে মানে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে হচ্ছে। 47 লক্ষ লোকের নাম বাদ গেছে বলে আমরা দেখেছি। যদিও কোনো অ্যাপিল হয়নি, অ্যাপিল করতে তো অনেক কিছু লাগে, সময় লাগে, পয়সা লাগে, যোগাযোগ লাগে, সেগুলো হয়তো সব মানুষের হয়ে ওঠেনি। তারা হয়তো মানে যাদের মানে ভোট বাদ গেছে তাদের তো ভোটাধিকার দেওয়ার সুযোগ নেই। তাদের হয়ে যারা ভোট দিতে যাবেন তারা কি করেন সেটাই দেখা। তারা যদি মনে করেন যে ভোটের বিরাট সংখ্যক মানুষের নাম বাদ গেছে, তারা নিঃসন্দেহে তাদের প্রতিবাদ জানাবেন ভোট সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে। আর যদি দেখেন যে সেরকম কিছু ঘটেনি, তাহলে তো অন্য ব্যাপার। তাহলে বিহারের ইলেকশন সবসময় আমরা দেখেছিলাম যে
যাদব মুসলিম ভার্সেস অন্য কাস্টের ভোট হয়। এবং গতবারের নির্বাচনে যেটা আমরা দেখেছি এনডিএ ভার্সেস মহাগঠবন্ধনের 0.3% মতন ডিফারেন্স ছিল। এতটাই থিন মার্জিনে ডিফারেন্স আসে, তার ফলে যে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে ওইটা ঘটছে। এবং সেটাই এখন দেখবো যে নন যাদব যারা আছেন মানে তাদেরকে বিজেপি বা এনডিএ কতটা তাদের কনসলিডেট করতে পেরেছে সেটাই হচ্ছে দেখা। মুসলমান তারা তো সবাই জানে যে মহাজোটবন্ধনের পক্ষই দেবে। এখানে অবশ্য 17-18% মতন মুসলিম আছে এবং যাদব ভোটেও কিছু ভাগ হয়তো হতে পারে। এখন দেখা যায়, আমরা সেটাই দেখবো যে গণিতে আমরা দেখেছিলাম যোগী আদিত্যনাথ যোগী উত্তরপ্রদেশে যেভাবে যাদব নন যাদব ওবিসিকে একেবারে একটা করতে পেরেছিলেন, এখানে সেটা করতে পেরেছে কিনা সেটা দেখার। এবং একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলাদিত্য, সেটা হচ্ছে যে সেখানে মহিলারা তারা এখন কি বলছে। সেখানে তো আমরা জানি প্রহিবিশন চালু আছে, মদ যেখানে খুশি খাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু সাধারণ মানুষের আয়ত্তের বাইরে আছে, নাগালের বাইরে আছে। এতে উপকৃত গরিব মহিলারা, তারা কি বলতে চাইছেন, তারা উপকৃত হয়ে কাকে ভোট দেবেন সেটাই দেখার। এবং কিন্তু ইয়ং জেনারেশন, যেটা আমরা কিছুক্ষণ আগে তাদের তেজস্বীর দেখায় কথায় শুনলাম, প্রচুর প্রশ্ন লিক হচ্ছে। মানে ভ্রষ্টাচার এটা একটা ইয়ংদের মধ্যে জেন জি, যেটা আমরা দেখেছি সারা দক্ষিণ এশিয়ায় তাদেরকে আমরা আন্দোলন করতে দেখেছি, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। এখন জেন জি কোথায় যাবে, তাদের ভূমিকাটা কি? তারা কি তেজস্বীকে দেখে নতুন স্বপ্ন দেখছে, না ওখানে নীতিশ কুমার বা ওদেরও জেন জি রয়েছে চিরাগ পাসওয়ান, তাকে তারা পছন্দ ভেবে নেবে? এইগুলো অনেক কিছুই দেখার ব্যাপার আছে। সবচেয়ে আমার কাছে যেটা বড় লাগছে, বিহার মানেই ছিল খুন, রক্ত, ভোট মানেই সেখানে এইসব জিনিস আমরা দেখতাম। এবারে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, খুবই শান্তিপূর্ণ। যেখানে অনেক দফায় ভোট হতো, 2 দফায় শেষ হচ্ছে। 14 তারিখে ভোট গণনা হবে। যে যতই কথা বলুক না কেন, মানুষ সাধারণত তার যে কাকে ভোট দিচ্ছে সঠিকভাবে আগে একেবারে রাজাগোপাল দা, এটা তো আমাদের অপেক্ষা করতে হবে, মানুষ কাকে ভোট দিচ্ছেন 14 তারিখ বোঝা যাবে। কিন্তু গতবারও বিধানসভায় দেখেছি, এবারও শিলাদিত্য বিধানসভায় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রক্তপাতহীন একটা ভোট মানুষ দেখতে পাচ্ছে এবং হিংসাহীন ভোট প্রদান প্রক্রিয়া চলছে বিহারে। এটা বড় বিষয়। অবশ্যই যেটা রাজাদা বলছিলেন শিলাদিত্য, খুব গুরুত্বপূর্ণ যে যেখানে দেখা যাচ্ছে যাদব, নন যাদব ওবিসি, মুসলিম, জেনজি এবং মহিলা, এই যে ক্রাইটেরিয়াগুলো কারা কার দিকে টানতে পেরেছে তার উপরে ভিত্তি করে কিন্তু বিধানসভার ফলাফলের এবার যে আউটকামস অর্থাৎ রেজাল্ট, অর্থাৎ ফাইনাল কনসলিডেট রেজাল্ট সেটা বেরিয়ে আসতে পারে। এটা একদম পরিষ্কার। রাজাদা আপনি সঙ্গে থাকুন। শিলাদিত্য যেরকমটা এর আগে দুজনের বক্তব্য শোনালেন আপনাদেরকে, তেজস্বী এবং রবিশঙ্কর প্রসাদের বক্তব্য শোনাচ্ছিলাম, আরও অন্যান্য হেভিওয়েট নতুন প্রার্থী এবং রাজনৈতিক আঙিনায় আজকে বিহারের প্রথম দফার ভোটের প্রথম পর্বে কি বলছেন তাদের বক্তব্য আমাদের কাছে শিলাদিত্য এসে পৌঁছেছে। অবশ্যই আমরা আপনাদেরকে শোনাবো এই মুহূর্তে, শুনুন। रूप से बिहार में एक अच्छी सरकार बने और जो नीतीश कुमार जी ने जो काम किया है वो लगातार निरंतर चलता रहे। बिहार का बहुत मेहनत करके बदलाव किया गया। 2005 के पहले गड्ढे में सड़क था, सड़क में गड्ढा था, बिहार की जनता जानती है। बिजली की क्या स्थिति थी सब जानते, इसलिए विकास के मॉडल किसी भी मतदाता को कोई दिक्कत ना आ रही हो। टफ कितना रहेगा जो मैं ये सब बिल्कुल नहीं सोच रही हूँ टफ कितना है, इजी कितना है। मैं ये सोच रही हूँ कि लोगों का बहुत प्यार मिला है, मैं बस तैयार हूँ और निकल रही हूँ। पूजा पाठ किए हैं, क्या लगता है क्या होगा? पूजा पाठ तो रिचुअल है, रोज रोज का मेरा बिल्कुल ऐसा लगता है, उसके बिना शुरुआत नहीं होती भगवान के नाम के बिना। तो मैं तैयार हूँ। भगवान है, क्या सही है क्या गलत है, एक आंख ऐसी है ना वो सबको देखती है। मुझे यहाँ से कुछ लेकर नहीं जाना है, बेहतर इंसान बनने की कोशिश हमेशा करता हूँ कि बेहतर क्या करूँ कि दुनिया मुझे बेहतर बने, बोले और बताए भी, बट प्रयास यही है, इसके अलावा कोई शब्द नहीं है। भगवान जो चाहेगा वो होगा। ठीक है, ये दुनिया है, लड़ना ही सीखा हूँ आज तक और लड़ते रहूंगा दुनिया। আমরা শুনছিলাম যে কে কি বলছেন শিলাদিত্য। এখন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিহারের নির্ণায়ক শক্তি হতে পারে জেনজি, অর্থাৎ যারা ইয়ুথ, ইয়াং অথবা নতুন ভোটার। আর অন্যদিকে রাজাদার কথা মতো মহিলা ভোটারও একটা বড় ফ্যাক্টর হতে পারে।
ঠিক যখন বিহারের আজকে প্রথম দিনের ইলেকশন চলছে, ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, রাজ্যে বিএলওদের নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। ঠিক যেরকমভাবে শিলাদিত্য শুরু করেছিল যে বিএলওদের অবস্থা কি এবং তারা কি বলছেন এই নিয়ে সরাসরি, এবং তাদের এই যে এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়ার আজকে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে কোথায় দাঁড়িয়ে রয়েছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন, সেখানে আমরা যাবো। আমরা অনুরোধ করব রাজাদাকে সঙ্গে থাকবার জন্য। রাজাদাকে নিয়েই আমরা পরের সেগমেন্টে যাব এবং বিস্তারিত আলোচনায় থাকবো। আমি আর শিলাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে জিরো আওয়ারে।